15ই আগস্ট 2024 ভোর 6:30টায় যাত্রা শুরু করলাম কলকাতা থেকে গন্তব্য অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগ। দিনটা ছিল বৃহস্পতিবার। পরের দিনটা ছুটি নিলে একটা সম্পূর্ণ লং উইকেন্ড, যেটা কোনোভাবেই মিস করা যায় না। পায়ের তলায় সর্ষে, এই কথাটা ছোট থেকে শুনে এলেও তার প্রথম অনুভূতি পেয়েছিলাম যেদিন ড্রাইভিং শুরু করেছিলাম। ব্যক্তিগতভাবে আমার যত দূরের যাত্রাই হোক না কেন, নিজে গাড়ি চালিয়ে যে আনন্দ পাই সেটা বোধহয় আর কিছুতেই আসে না। ভোরের কলকাতা সবসময় মায়াবী। এই জায়গায় ড্রাইভ করতে গিয়ে হঠাৎ মনে হলো আজ কবি তো সেই কবেই বলে গেছিলেন কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। কবিরা সত্যকে প্রত্যক্ষ করেন বলেই হয়তো ভবিষ্যৎ দ্রষ্টা হন। একে একে কোলাঘাট, খড়গপুর, বেলদা পেরিয়ে সকাল 10টা 20-তে দাঁতন ক্রস করে এখন কাঠাজোড়ি নদীর উপরে আমরা। গৌনাসিকা পাহাড় থেকে উৎপত্তি বৈতরণী নদী, যাকে উড়িষ্যার গঙ্গাও বলা হয়ে থাকে। উড়িষ্যার মোট 6টি নদীর মধ্যে এটি একটি। সোশ্যাল মিডিয়ার দৌলতে উড়িষ্যার স্পিড ক্যামেরা সম্পর্কে এখন সবাই জানে। তাও বলে রাখা ভালো, আমি ব্যক্তিগতভাবে যতবার উড়িষ্যা গেছি গাড়ির স্পিড কখনোই 80-র উপরে নিয়ে যাইনি। কিছু জায়গায় কিন্তু স্পিড লিমিট 65ও আছে। সাজেশন থাকবে রাডারবট অ্যাপটা ব্যবহার করে নিতে পারেন। আমি পেড ভার্সন ব্যবহার করি, সত্যি উপকারের জিনিস। বালাসোরের আগে থেকে স্পিড ক্যামেরা চালু হচ্ছে এবং ওখানেই প্রথম শুরু হচ্ছে। রাডারবটের গোল্ড প্ল্যান আমি ব্যবহার করি, যেটা মোবাইলে চালু রাখতে হয় এবং আগে থেকেই ক্যামেরার উপস্থিতি জানান দিয়ে দেয়। রাডারবটের ফিক্সড এবং মোবাইল 2 টাইপের স্পিড ক্যামেরা সেটিংসই এনেবল করা যায়। দুপুর 1টায় ভদ্রক ক্রস করে এখন সময় 3:05। আমরা পেরোচ্ছি মহানদী। উড়িষ্যার দুঃখ বলা হতো এই নদীকে, তার ভয়ঙ্কর বন্যার জন্য। কিন্তু সম্বলপুরে অবস্থিত হীরাকুদ ড্যাম, যেটি ভারতবর্ষের প্রথম কিছু মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্টের মধ্যে একটি, সেটি তৈরি হওয়ার পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। বলে রাখা ভালো, হীরাকুদ ড্যাম কিন্তু বিশ্বের সবথেকে দীর্ঘ আর্থেন ড্যাম বা মাটির বাঁধ।
এখন সময় দুপুর 3:38। কটক ক্রস করে এখন আমরা ভুবনেশ্বর ঢুকছি। যেমনটি বললাম আগেই, এখানে স্পিড ক্যামের ছড়াছড়ি এবং শহরের মধ্যে লিমিট কিন্তু 65ও আছে। সময় বিকেল 4:24। আমরা এসে গেছি গঙ্গাপাড়া টোল প্লাজা। স্বাধীনতা দিবস উপলক্ষে যত গাড়ির ভিড় দেখেছিলাম তার অর্ধেক ফাঁকা হয়ে গেছিল কোলাঘাটে। বাকি যে কটা WB নাম্বার প্লেট দেখেছিলাম খুর্দা ক্রস করে সবই পুরীর দিকে চলে গেছে। আমরা কিন্তু এগিয়ে যাব NH 16 ধরে। গঙ্গাপাড়া টোল প্লাজা ক্রস করতেই এরম একটা সারপ্রাইজ ওয়েট করে আছে কে জানতো। যখনই ভেবেছি এরপর আর WB নাম্বার প্লেট দেখার আশা নেই, ঠিক তক্ষুনি একটা জিমনি দেখলাম যার নাম্বার প্লেট WB দিয়ে শুরু। আর দেখা পেলাম এমন 3 জনের যাদের ইউটিউব চ্যানেল আমরা বেশ আগ্রহ নিয়ে ফলো করি। আলাপ হয়ে গেল রাস্তায় ট্রিপল ক্যারি ফ্যামিলির সাথে। রোড ট্রিপের কিন্তু এটাই মজা। আমরা এখন যে জায়গাটি ক্রস করছি নাম টাঙ্গি। অসম্ভব সুন্দর একটি রাস্তা এবং পারিপার্শ্বিক পরিবেশ। এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ জায়গাটিকে উপভোগ করে নেওয়া যেতেই পারত, কিন্তু আমাদের এখনো যেতে হবে অনেকটা দূর। বিকেল 5:45। আমরা এখন ক্রস করছি উড়িষ্যার শেষ টোল প্লাজা গুড়াপালি। কলকাতা থেকে এখনো অবধি আমরা এসেছি 558 কিলোমিটার। সময় লেগেছে 11 ঘন্টা। গাড়ি রিফুয়েল করতে হলে সাজেশন থাকবে এই টোলের আগে থেকে করে নেওয়া। অন্ধ্রপ্রদেশে তেলের দাম কিন্তু 7 টাকা বেশি উড়িষ্যার থেকে। এখন সময় বিকেল 5:50। আমরা এসে গেছি এই রুটের এক অনবদ্য আকর্ষণীয় জায়গা রম্ভার কাছাকাছি। এখান থেকে চিল্কা লেকের দৃশ্য অবশ্যই দেখবেন। গাড়ি দাঁড় করিয়ে সেই দৃশ্য ক্যামেরা বন্দি করার লোভ সামলানো গেল না। উড়িষ্যার এই দিকটায় অনেকগুলি স্পিড ক্যামেরা আছে, কিন্তু রাডার বোট সেগুলো একটিও ওয়ার্নিং দেয়নি। কিছু জায়গাতে আমরা স্পিড কন্ট্রোল করেছিলাম অনেকটাই পরে, তাই সাজেশন থাকবে একটু দেখে চালাতে।
এই রকম রাস্তার প্রেমেই তো বারবার রোড ট্রিপে ফিরে আসা। এও এক রকমের নেশা, ওই যাকে বলে না ইংলিশে, ইফ ইউ নো ইউ নো। আমি নিজে যতটা পারি রোড ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করি। হাইওয়ে কেন, যে কোনো জায়গাতেই লেন চেঞ্জ করতে হলে ইন্ডিকেটার সেই জন্য আমি অতি অবশ্যই ব্যবহার করি। ট্রিপল ক্যারি সপ্তর্ষি ড্রাইভিং কিন্তু এই ব্যাপারে সত্যি প্রশংসনীয়। ব্যাঙ্গালোর কলকাতা যাওয়া আসার সুবাদে এই রাস্তায় আমি আগেও ড্রাইভ করেছি। যারা ড্রাইভিং ভালোবাসেন তাদের জন্য এই রাস্তা কি বলবো, এই পথ যদি না শেষ হয়। উড়িষ্যার এই এক সমস্যা, রাস্তা ভালো কিন্তু রাস্তায় গৃহপালিত পশুদের অবাধ বিচরণ ক্ষেত্র। রাতের ড্রাইভে সেটা খুবই ডেঞ্জারাস। যাই হোক, ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:30। ঠিক 12 ঘন্টা হলো আমরা যাত্রা শুরু করেছি। ভাইজাগ এখনো এখান থেকে 300 কিলোমিটার। আমরা গোপালপুরের কাছাকাছি এখন। এখন সময় সন্ধে 7টা। আমরা গোপালপুর ঢুকে গেছি। এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়ানো হলো। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে চা পাওয়া গেল না। অগত্যা একটু এগিয়ে আমরা এক জায়গায় দাঁড়িয়ে সঙ্গে ফ্লাস্কে যে চা ছিল তাই গাড়ির বনেটের ওপর রেখে ভাগ করে নিলাম। সঙ্গে যেহেতু আমরা সবাই আইটি প্রফেশনাল, জমে উঠল আড্ডা। যে যাই বলুক, রোড ট্রিপের কিন্তু এটাই ইউএসপি। এখন সময় রাত 9:45। আমরা লাস্ট চা ব্রেকের পর আর দাঁড়ায়নি, টানা গাড়ি চলেছে। ভাইজাগ এখান থেকে আর 85 কিলোমিটারের মতো দেখাচ্ছে। রাত এখন 10:10। আমরা এসে গেছি আজকের গন্তব্যের শেষ টোল প্লাজা, মাদাপাম টোল প্লাজা।
এখন সময় রাত 11:15। আমরা ভাইজ্যাগের খুব কাছাকাছি। ঠিক এইখানেই NH16 ছেড়ে বাঁদিকের একটা রাস্তা নিতে হতো, যেটা আমরা মিস করে গেছিলাম। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা মিস করে গেলে পরের টার্নিং কিন্তু 41 কিলোমিটার পরে। আমি তাই জায়গাটার গুগল ম্যাপ লিংক ডেসক্রিপশন দিয়ে দেবো। ঘড়িতে এখন রাত 11টা। অবশেষে আমরা ঢুকে পড়েছি ভাইজ্যাগ শহরের মধ্যে। সকাল 6:30টায় কলকাতা থেকে যাত্রা শুরু করে 17 ঘন্টার কাছাকাছি ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম ভাইজ্যাগ নভোটেলে। এটা বরুণ বিচের উপরে। সেই রোড ট্রিপের যেটুকু পেরেছি চেষ্টা করেছি তুলে ধরতে এই ভিডিওতে। এই পুরো রাস্তায় আমাদের টোল দিতে হয়েছে 1325 টাকা। একটা ছোট্ট রুম ট্যুরের ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম, যারা যাবেন হয়তো কাজে দেবে। এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে আমি বলবো না কি করতে হবে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেটা এখন সবাই জানে। আরও একবার আপনি যদি এত অবধি ভিডিওটি দেখে থাকেন, অজস্র ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।